এখন গোয়ালা এই কথাটা শুনে বলছে ওই হলো হলো, আমাকে ঘোলের দামটা দাও আমি যাই। আহা, দেখো সে যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো। যেই না বলেছে গোয়ালা বলছে ঠাকুর তবে মিথ্যে বললো আমার। হায় হায় হায়, ছি 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 ছি, সে আমাকে মিথ্যে কথা বলে চলে গেল। বলে কিনা এরা দাম দেবে, এখন এরাও বলছে দিতে পারবে না। হায় হায় হায়, কোনোদিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একার মতো বকছে আর ভাণ্ড গোছাচ্ছে। আর এদিকে গোয়াল ভক্তরা কি করবে, তারা লজ্জায় পাশ কাটি কাটি যে যার মতো চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, পথে বসে কাঁদলে তো আর ঘোলের দাম পাবো না। তারা তো চলে গেল, সব দিন কি আর একই রকম বিক্রি হবে, বেচা কেনা হবে? যাক, আজ আর দরকার নেই, কোথাও যাব না, ঘরেই ফিরে যাই। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। নিতাই গৌর হরি। কেন এত ভারী? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা তো ঠাকুর খেয়েছে, আমার বাঘ তো হালকা হবার কথা। কি হলো, ভারী হলো কেন দেখি তো। যেই না ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যেই না নজর দিয়েছে, দেখছে কানায় কানায় পড়ে পড়ল স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌর হরি, ছুটে ছুটে বাঘ ফেলে গৌর হরির কাছে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি, আমি আলা ভোলা প্রভু গো, ভজন জানি না, সাধন জানি না, আমি তোমায় কাছে পেয়েও চিনতে পারিনি দয়াময়। না জেনে না বুঝে কত কটু কথা বলেছি, ক্ষমা করো, আমি অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু গো।
গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়টুকু শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়। ঘরে গিয়ে যতটুকু সময় আছে তোমার কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিলে ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রাম দেখো, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্ত কোথায় এলাম এটা? শোনো, পূর্বস্থলিতে এসেছি যখন এক কাজ করো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবার ব্যবস্থা হয়নি। প্রচন্ড খিদে পেয়েছে, দেরি না করে সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, সব দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে, সেটা তো একবারও চিন্তা করলে না। কিন্তু মাগো, আমরা হয়তো ভাবি যে কি করে কি হবে, কি করে পারবো, কি করে করব। এই যে মহতি হরিবাসরের আয়োজন করেছেন কমিটির ভক্তবৃন্দ, যারা মন্দির কমিটির ভক্ত যারা, বা আপনারা গ্রামবাসীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছেন, ভেবে উঠতে পারছেন না কি হবে, কিভাবে কি হবে, কি করে উপার্জন হবে, কি করে প্রভুর সেবা হবে, সব ঠিকঠাক হবে কিনা, ঠিক করতে পারবো কিনা, এই যে চিন্তা ভাবনা, তাই না? তা গোবিন্দ ঘোষও ঠিক তাই ভাবছে, এত ভক্তের সেবার ব্যবস্থা করব কি করে। কিন্তু মা, আমরা যতই চিন্তা করি না কেন, যতই আমরা ভাবি না কেন বাবা, জানবেন ভাবার মালিক উপরে একজন আছে, তিনি যেটা ভাববেন সেটাই আমাদের হবে। আমরা হাজার চিন্তা করি, এটা করব, ওটা করব, সেটা করব, না হবে না। ভাবছো বসে চলবে কে, সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। জীব তো কোটি বাঞ্ছা করে বসে থাকে, কিন্তু তার যা ইচ্ছা সেই ফলই ধরতে হয় আমাদের। তাই আজ গোবিন্দ ঘোষ চিন্তা করছে গালে হাত দিয়ে, এত ভক্তের সেবার আয়োজন আমরা কি করে করব, কিভাবে হবে। এদিকে প্রভু যখনই পূর্বস্থলিতে এসেছে সেই খবর চলে গেছে নদিয়াতে। আর যেই না খবর পেয়েছে নদিয়াবাসী যে নদিয়ার গৌর সে পূর্বস্থলিতে এসেছে, খবর পাওয়া মাত্রই নবদ্বীপবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার বস্তু। জেনে রাখবেন একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো যদি ভগবান দর্শনে যান, কোনো হরিবাসরে যান, বা গুরুকুলে যান, কোনো ধামে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে যাবেন। এইরকম কিছু কিছু জায়গা আছে যেখানে শূন্য হাতে যেতে নেই। কেমন? গুরুকুলে গেলেও সেখানে গুরুদেবের সেবার জন্য, ভগবানের সেবার জন্য নিয়ে যেতে হয়। কোনো তীর্থধামে গেলে সেখানে নিয়ে যেতে হয়। এরকম কিছু কিছু হরিবাসরে এসছেন, এখানেও ভগবানের সেবার জন্য দান করবেন। তারপরে যারা দেখবেন বাচ্চাদের অন্নপ্রাশন হয়, যখন নিমন্ত্রণ যাদের হয়, তারা সবাই খালি হাতে যায় কি না? তাহলে সেখানেও আমাদের শূন্য হাতে যায় না কেন, শূন্য হাতে যেতে নেই, কিছু না কিছু তার জন্য নিয়ে যেতে হয়। যেমন খুশি, যার যেমন সামর্থ্য নিয়ে যেতেই পারেন, কিছু না কিছু নিতেই হবে। তা আজ সমস্ত নদেবাসী তারা যখনই শুনেছে গৌর হরি এসেছেন পূর্বস্থলিতে, সবাই যাচ্ছে সেবার বস্তু নিয়ে। মহাজনে দূর থেকে দর্শন করছে, গৌর হরি বলছে, এই যে গোবিন্দ, চেয়ে দেখো কারা আসছে। চিন্তা করছিলে কি করে কি হবে, আর চিন্তা নেই তো। দেখো দেখো অগণিত ভক্ত সকলে ঝড়ের বেগে ছুটছে আমার দিকে, সবার হাতে সেবার বস্তু। আনন্দে ধাওলো সবের গায়ে গৌর হরি বল, আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই না আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 মুখে গৌর 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 বলে। নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। গৌর 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 বলে যায়,
নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি। দেখো ধুলাতে লুটায় সবে ধুলাতে লুটায় সবে ভোলাতে লুটায়ে সবে যাই গড়া গড়ি গো যাই গড়া গড়ি ওই ধুলাতে লুটায় সবে যায় গড়া গড়ি গো যায় গড়া গড়ি। কেহ নাচতে নাচতে যাচ্ছে কেউ গাইতে গাইতে যাচ্ছে আবার কেউ ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে কেন আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে গৌর বদন হেরবে বলে তাদের আনন্দ আর ধরে না ওই রে। না গৌর বাগান হেরবে বলে সবাই হরি 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 বলে আনন্দ আর ধরে না রে হরি 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 বলে আনন্দ আর ধরে না রে আনন্দ হরি নারে ঘোর 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 বলে যাই নাচিতে নাচিতে রে নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে আয়োজন হলো সেবার সমস্ত ভক্তবৃন্দ মনের আনন্দে গৌরহরি সেবা দিলেন সেবার পর গৌরহরি বললেন গোবিন্দ সেবার পরে যেটুকু অসম্পূর্ণ আছে পূর্ণ করো কি হাত বাড়িয়েছে দাও গোবিন্দ ঘোষ গালে হাত ও প্রভু কি চাই তোমার এই তো সেবা দিলাম আবার কি চাই সেবার পরে যে আমার একটু মুখশুদ্ধি দরকার কি মুখশুদ্ধি মা হরি তো কি আহা আচ্ছা প্রভু ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি যাবো আর আসবো এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করতে মা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে এই যে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখ শুধি মাগিবার তরে গোবিন্দ চলিল দেখো না মুখশুদ্ধি মুখশুদ্ধি মাঝি বান্ধবী গোবিন্দ চলিল মুখশুদ্ধি দাও না মোরে মুখ শুদ্ধি দাও না মোরে মুখশুদ্ধি দাও না মোরে একটা মুখশুদ্ধি দাও না মোরে মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে দুইটি হরি তোকে মাগিয়া লইল দুইটি হরি তোকে মাগিয়া লইল দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে আসছে এখন ছুটতে ছুটতে গ্রামে গেছে 3 ক্রোশ ফিরে আসছে 3 ক্রোশ 6 ক্রোশ পথ ক্লান্ত হয়ে গেছে কিছুটা রাস্তা আসার পর ভাবছি একটু বিশ্রাম করে তারপরে যাব কিছুটা পথ এসে একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে মা বিশ্রাম করতে করতে চিন্তা ঢুকে গেছে মাথায় আজকে প্রভু চাইলেন দিলাম কাল যদি আবার প্রভু কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও কাল তো আমাকে না জানি আজকে 6 ক্রোশ কালকে আরো যদি বেশি যেতে হয় তার থেকে এক কাজ করা যায় আমরা যেরকম ভাবি না মা আজকে খাচ্ছি কালকে কি খাবো আগামীতে কি খাবো ভবিষ্যতে চিন্তা করি না তা গোবিন্দ ঘোষ ভবিষ্যতে চিন্তা করেছে চিন্তা করছে কাল যদি কোথাও গিয়ে মুখশুদ্ধি চাই তার থেকে একটা থাক একটা প্রভুকে দেব আর তিনি তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি যে এক ভাণ্ড ঘোল পুরোটা একা খেতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না তার থেকে একটা নিজের কাছে রেখে দিই আর একটা প্রভুকে দেব তাই একটা নিজের কাছে বেঁধে রেখেছে হরি বল হরি বল প্রভুর প্রতি ভরসা রইল না আমার বলা যায় কাল যদি চেয়ে বসে তার থেকে একটা থাক গুছিয়ে রেখেছি তা আমরা গুছাই কি জন্য আমরা গুছিয়ে রাখি ছেলে মেয়ের জন্য নিজের ভবিষ্যতের জন্য হ্যাঁ আর সে যেটা গুছিয়ে রেখেছে কার জন্য প্রভু সেবার জন্য তাতেও অপরাধ এই যে সঞ্চয় এটাই হলো অপরাধ সঞ্চয় করে রেখেছেন আর একটাকে প্রভুর হাতে দিয়েছেন গৌরহরি সবই জানেন সেবা হলেন প্রভু সেবা করলেন সেবা করার পর কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন ভক্ত আর দেরি কেন চলো যাত্রা করি ঠিক তার পরের দিন এসে পৌঁছালেন কোথায় এই যে গোবিন্দ সঞ্চয় করেছে মা প্রভু তো অন্তরে জানেন সে ভাবলেন কি
সে মনে মনে ভাবলেন গৌর হরি তো আর কিছু বুঝতে পারলেন না, একটা হরি তোকে দিলাম, প্রভু সেবা করে নিলেন। যাক, আমি যে একটা গুছিয়ে রেখেছি, সঞ্চয় করে রেখেছি, প্রভু তো সেটা বুঝতে পারেনি, কিন্তু তার তো জানতে কিছু বাকি থাকে না, সবই জানে। কিন্তু তিনি কি করলেন, সময় অপেক্ষায় ছিলেন। অর্থাৎ গোবিন্দ ঘোষের ঘর কোথায় বললাম মা? অগ্রদ্বীপ। তিনি কি করলেন, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো গোবিন্দ, এখানে সেবার আয়োজন করো, আমরা এখানেই সেবা করব। গোবিন্দ ঘোষ বললেন, বেশ প্রভু, তাই হবে। আয়োজন হলো, প্রভুর সেবা হলো। মা সেবার পর প্রভু কি করলেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের বোঝা সারা, সে তো বুঝতেই পেরেছে প্রভু কি চাইছেন। আগের দিনের মতো আর যাচাই করছে না যে হাত বাড়ালে কেন, কি দরকার, বুঝেই ফেলেছে প্রভুর মুখশুদ্ধি দরকার। ও প্রভু দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। খুব আনন্দ করতে করতে মা খুশি তো আছে আছে যে তাড়াতাড়ি করে সেটা নিয়ে বাহির করে প্রভু এই নাও ধরো। গৌরহরি কিন্তু গ্রহণ করলেন না। দাঁড়াও গোবিন্দ, কাল চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজ কোথায় পেলে এত তাড়াতাড়ি? গোবিন্দ ঘোষ সত্য কথাই বলে বসলেন, অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও দয়াময়, আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ গোবিন্দ। তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যারা আমার সঙ্গী হয়, যারা আমায় ভালোবাসে, তার মধ্যে সঞ্চয় বাসনা থাকলে আমি তার মুখ দর্শন করি না। যারা আমার প্রতি নির্ভরশীল হতে পারে না, তুমি সঞ্চয় করেছো, তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আর আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি গোবিন্দ, আজ থেকে তোমার সঙ্গ আমায় ত্যাগ করতে হবে। আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না না বেশ, আর কোনোদিন এমন ভুল করব না দয়াবো। এবারের মতো ক্ষমা করে দাও, আমি তো বুঝতে পারিনি প্রভু। আমি সঞ্চয় করেছি ঠিকই, আমি তো তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো নয়। তাতে যদি অপরাধ হয় তুমি আমাকে সাজা দাও, আমাকে মারো, আমার মো যা চাই তুমি মুখে আমায় তাই বলো, কিন্তু আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার চরণ শরণ নিয়ে এসেছি প্রভু। আমায় ছেড়ে চলে যেও না, আমি কি নিয়ে থাকবো প্রভু? না না, আমি তোমায় ছাড়বো না। গৌরহরি কোনো কথাই শুনছে না, ভক্তদের বলে ভক্ত আর নয়। এক্ষুনি এই মুহূর্তে আমরা অগ্রদ্বীপ ছেড়ে চলে যাব। আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ থেকে আমি ওকে ত্যাগ করলাম না। তোমার কেমন সাজা, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। গৌরহরি তুমি ঠাই দাও প্রভু, ঠাই দাও। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে
কৃপা করে দয়াল হরি রাখো চরণ। একবারে কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। কি পাময় জীবনিশির হইয়া আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী হে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে গৌরী হে রাখো চরণে। একবার রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি। দাঁড়াও দয়াময়, একটা কথা শুনে যাও। চলে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি সুখে থাকবো না, আমি ভালো থাকবো না? অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যদি সত্যি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি প্রকৃতই আমি তোমায় ডেকে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও, চলে যাও। চাই না আমি তোমার সঙ্গী হতে, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে এক পক্ষ কালের মধ্যে। ভগবানও চলে গেলেন, ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন মা। প্রতিজ্ঞা করলেন আসতে হবে ফিরে তোমায় এক পক্ষ কাল, অর্থাৎ 15 দিন। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে। যাও, দেখি কেমন পারো, ফিরে আসতেই হবে তোমায়। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে দেখি গ্রামবাসী চিনতে পারলেন গোবিন্দ ঘোষকে। সবাই বলা বলি করছে, তো আমাদের পাড়ার ছেলে, চল ওকে ধরে নিয়ে ওর ঘরে পৌঁছে দিই। পথে বসে কাঁদছে, সবাই মিলে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে, মায়ার সংসারে তার আর কি মন বসে? দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল। এক একটা দিন যাচ্ছে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না সহ্য করে থাকতে। কি করব আমি? সবাই বলে এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু ভগবান যদি আমায় ত্যাগ করে দেয় তাহলে আর কি নিয়ে বেঁচে থাকবো? আর কি আছে জীবনে? তিনিই তো আমায় ত্যাগ করেছে। কাকে নিয়ে বাঁচবো?
কি নিয়ে বাঁচবো আমি? দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু তো এলো না। আর বাঁচতে চাই না। তুমি এলে না দয়াল, তুমি এলে না। এলেই না যখন, তাহলে আর কি নিয়ে থাকবো বেঁচে? প্রাণ বিসর্জন করে দেব গঙ্গার জলে। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো। তোমায় ভুলিনি। তোমারই নাম নিয়ে নিজেকে বিসর্জন করব। তুমি তো জানবে যে আমি তোমার নাম নিয়ে নিজেকে ত্যাগ করছি। এক পা দুপা করে ঘর ছেড়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। করুণাময় গৌর সুন্দর ছিলেন রামকেলিতে। তিনি বিলম্ব না করে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কেন? ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে এসেছেন এই ধরাতে, তাই ভক্তের রক্ষার জন্য পাঠিয়ে দিলেন কোষ্ঠী পাথর। ঘাটে এসে পৌঁছালো। এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। ত্যাগ করবে নিজেকে, চাই না, যাচ্ছে আর প্রভুকে ডাকছে। হরি হে বলো আমার সেদিন কবে হবে তোমার আশা ওগো দয়াল আছি বসে তোমার আশারাশে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে মা হবে আমার, সেদিন কবে মা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কথা তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো, বলো বলো নিতাই গৌর হরি বল। কবে মা হবে আমার, সেদিন কবে মা হবে। পারঘাটার মাঝি, পার তো সবাইকে হতে হবে মা। এই সংসার সাগর পার হতে গেলে আমাদের অনাদি আদি পারের কাণ্ডারি গোবিন্দকে স্মরণ করো।
সে ছাড়া পার করবে কে? না হলে তো তীরে দাঁড়িয়ে কাঁদতে হবে। ডাকো, সময় থাকতে ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো, আর যদি সেই কান্ডারি সেই মাঝির কর্ণে তোমার ডাক পৌঁছায়, সে তোমাকে অনায়াসে পার করে। হরি বল, হরি বল। এক পা দুপা করে জলে নামছে, আর পাথরটা এসে বারবার তার অঙ্গে এসে ধাক্কা লাগছে। যতবার গায়ে এসে লাগছে ততবার দূরে সরিয়ে দিচ্ছে, আর বারবার লাগছে বলে সে আর সইতে না পেরে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, যেন একটা প্রতিধ্বনি শুনছে, ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও। মরা হলো না। সেই দৈববাণী শুনে ঘরে ফিরে এলো। 13 দিন চলে গিয়ে এলো আজ 14 দিন।